বয়স কত? বয়স কত? রাখ রাখ ওই 36 দেন, 36। এটা ইমার্জেন্সি রুম কোনটা? রুম কোনটা? রুম কোন সাইডে ঢুকবো? রোগী কোন পাশে ঢুকবো? ডাক্তাররা দিব ফোনে দেবো, শ্বাসকষ্ট আছে তো মনে হয়। হ্যাঁ শ্বাসকষ্ট, হ্যাঁ শ্বাসকষ্ট। আচ্ছা আচ্ছা, যাই তাকে শ্বাসকষ্টটা কমে নো। আচ্ছা চিন্তা করিস, তুই চুপ থাক, তুই শুয়ে থাক। গেছে তুমি কথা কই? হ্যাঁ আমি কমনি, তুই চিন্তা করিস, তুই চুপ থাক। নিছেন মোবাইল নাম্বার? হাই মোবাইল নাম্বার দেওয়ার কাছে মোবাইল নাম্বার কাউন্টারে যায়, মোবাইল নাম্বার কাউন্টার দেন। ঠিক আছে, যাবেন না ভিতরে? রোগী আছে ভিতরে? ওটা রগের সাথে রাখেন, সাথে। ব্যারিয়া নোট না, ব্যারেক নেই। টিকিটটা দেন। আমি বলেন অসুবিধা মিনহাস আমি লেখাস। সমস্যা হলো যে শ্বাসকষ্ট, 15-20 দিন ধরে যে পানি রয়েছে, কোথাও ভর্তি আসলে না, চিকিৎসা করা হয় নাই কোনো জায়গায় না। এখন মনে করে নিয়ে আইছি। হ্যাঁ ও বুঝছে আর সিটটা কই? এই বলে একটু দেখি। আর একটু কষ্ট কর তারা। এই ওই যে মিনহাজ হ্যাঁ, নতুন দেখেন সবাই। একটা বালতি নিয়ে আহি নাই তো, আমি বালতি কিনে দিতেছি, অসুবিধা নেই। মানে আপাতত ওটা খালি বাসা কি হয়েছে? যাওয়া লাগছে, পুরো বমি শুরু হয়ে গেছে সমানে, মানে বালতি টালতি কিনে আইনা দেখ, ভর্তি করলো আর কি। কতদিন লাগবো তার ঠিক নেই। দাদা এই বালতি কোন একটা গাবলা দিচ্ছে, একটা বালতি একটা গাবলা দে। হ্যাঁ ছোটো মোটো লোক ওই যে বমি টমি করতেছে তো। হ্যাঁ আর ছোটো দেবো না, ছোটো লেবু। হ্যাঁ ওই আর বেশি ছোটো দেখা, ওই যে ওইলা দেন। একটু বড় একটা গাবলা দেন একটু ভালো দেখে। গাবলা দেন, গাবলা গোসলেই না, ওই ময়লা ফেলা নেই, ময়লা টলা ফেলাইবো যে এটির জন্য একটু বড় নে। হ্যাঁ ছোট
মাথা ধোয়া যাবো, পানি টানি দেওয়া যাবো তো না? আর বড় দিব আর একটু বড় দেন। মাথায় জল টল দিব। হুম, বাইরে করবো মাথায় পানি দিলে এটা নয় ওটা এটা দেন, এটা দেন। আর বড় দিব না, এটা তলা এই নাই কি, এটা কি কোম্পানি? ম্যাজিক কম দাম ইকো? ওইটাই আবার 200-250 টাকা আছে, এইটা হলো 100 টাকা মাথায় পান দেয়, আর হলো স্যাক দেয়, কোনো স্যাক টেক দিলে এটা এটা কত রাখবে? এটা 130, এটা আর ওটা 100। এটা ভালো 100 দেন, এটা দেন। ওটা কত ভালো বেড়ে যেটা? ওটা একদম 40 একদম। এই তো দুটো 140 টাকা রাখেন, দেন। আর দেবো না, কমাইছি, সমস্যা নেই। 100 টাকা তো বড় গাবলা দিয়ে আর করতে হবে, এটা 100। আরে দেন না দাদা। সব জায়গায় তো আর ভিডিও চলে না। এই যে অক্সিজেন দিচ্ছে, আর একটু ভালো লাগে, ভালো লাগতেছে, হাই হুই কমছে। হ্যাঁ, এই বমি আইলে না, এই যে বালতিতে করবি, নিন্দা সরাস না, আর এটার মধ্যে মাথায় পানি টানি দিয়া ময়লা টলা ফালা। এখন কি কইছে ডাক্তারে? হ্যাঁ, ওষুধপত্র কিছু কয় নাই, খালি অক্সিজেন চলতেছে। হ্যাঁ, মানে খাওয়ার মধ্যে কি খাইছে? তোর খাইবার মনে চাই কি, সেটা ক, তোর কি খাইবার মনে চাই? না, খাবার এনে দিব, সমস্যা নাই। আমি তার খাওয়া ভাতটা তুমি মাছ তরকারি খেয়ে আসবি। তোর বই খাইয়ে দেবো নি? না, এমনি খাইয়ে দেবো, অসুবিধা আজকে থাকবেন আপনি, বুঝছেন? কেরা কইছে থাকার জন্য? রুগীর লগে থাকবার দেয় না? তাহলে তোর খাইয়ে দেবো, আর খাইয়ে দেবো কারা? বইনে রুগীর সাথে রাখার লোক নাই, তাহলে ওরা খাওয়াবো কারা? ও সিস্টাররা খাওয়াই দেবো। আচ্ছা, তাহলে অসুবিধা নাই। আর এমনি রুটি কলা কিনে খেয়ে আসবি, আমি না কিনে দিমনি, সমস্যা নাই। ওষুধপত্রটা কি, এটা ইঞ্জেকশন কি আনন্দ হলে নেই বলে ওর ওষুধ লিখছে। আচ্ছা, কোনো হাই প্রেশার ডায়াবেটিক্স এগুলো খাই। কি অসুবিধা কি? আচ্ছা, আমি দিতেছি নাম্বার, আমি ওর খাবারটা নিয়ে নই, খাবার দিয়ে গেছে না? ওরা দিছে? আচ্ছা 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 আচ্ছা। এই আমাকে একটু ভাল লাগে, ভাল লাগে। আচ্ছা শুন, তোর রাতে পরীক্ষা হবে, বুঝছ?
একটা মানে পরীক্ষা দিছে মেলা হ্যাঁ 1 2 3 4 5 6টা পরীক্ষা 6টা পরীক্ষা হবো আমি না টাকা পয়সা দিয়ে যাবেনছি আর এই যখন ওষুধগুলো ইঞ্জেকশনগুলো এগুলো আমি বাইরে থেকে আনতাছি আইনারা দিয়া যাবো আজকে কালকে এবং মানে রাত্রে তোরে দিব আমি সবগুলো একবারে আইনা দিতাছি ঠিক আছে চিন্তা করিস না হ্যাঁ দে ভাই একটু খুলে তো গেটটা এই দাদা 119 102 নাম্বারের ডাকুলা 119 আচ্ছা 119 119 নাম্বার তো ভাই না 106 সিরিয়াল তো 107 এই কাউন্টার কি বন্ধ হয়ে যায় দাদা একশো 19 কোনটা সোজা এই যে গেছিলাম এ নিল 4 পরীক্ষা নিল 1590 আর হচ্ছে 2টা দিল ওই যে এখানে রক্তের তানিয়ার এখানে রুমে নিয়ে জানো আবার ওষুধ অবস্থা আলাদা রাত হয়ে যাবো গা মানে কয়টা বাজে তার ঠিক নেই মানে আবার 2টা পরীক্ষার কাগজপত্র নিয়ে জানো ওষুধ মানে 3 ডোজের লেগে দিয়ে দেন হয়েছে না ভাই আমার ওষুধটি দেন তো ভাই 25টা ওষুধ তো দেয় জান এত পরীক্ষা আগে তো এত পরীক্ষা লেখেই না কোনোদেরকে দুনিয়ার পরীক্ষা গেছে গা ওরা কো গেছে গা না আচ্ছা দাঁড়া আমি সত্যি আর দিতে হ্যাঁ হ্যাঁ কি কেছে 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 হ্যাঁ আচ্ছা আমি ওষুধটি দাহি আহি আর জমাতে বইলে এই যে মিন হাজের ওষুধ 30 হ্যাঁ এই যে আপনার পরীক্ষা টরীক্ষা সব নাই পরীক্ষা টরীক্ষা সব হয়েছে পরীক্ষা যা আছে সব দিয়েছি না ওষুধ আচ্ছা ওষুধ গ্রহণ এই যে দিছে এখন সামনে রানিবে হ্যাঁ স্যাম্পল দিছে এই যে এইগুলা দিছে যেগুলা আচ্ছা আচ্ছা
এটা ওষুধটি নেন, ওই যে ওই এটা আমাদের দোকান দোকান। দাঁড়া, ওই যে নেবুলাইজেশন করবো তো, তারপরে শান্তি লাগবো। এই যে আপনার এটি রাখুন কই, পেশাব করে আরবি, পেশাব দেওয়ার রাখবো তো। আচ্ছা, এটা পরে আগে রক্ত নিয়ে নোক, তারপর দেখা যাক। হ্যাঁ, বাইরে বাইরে নিবনি নিবনি। আমি না ওষুধ পরীক্ষা যা আছে সব হইব না, আর এই যেগুলো দিয়ে গেলাম, আর আমি বাইরে যাই খাওয়ান টাউন নাই না দিই। হ্যাঁ, রাইতে খাইস। এই যে কাগজ কোনটা, এই যে দেখছে কোনটা, কোন কাগজ, কাগজ মাগজ তো খালে পকেটে পড়ছি। এই তো কিষান, এই রুটি নিম না অন্য কিছু? হ্যাঁ, রোগীর লিগে এটা না। আর কলা নেই, কলা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা খেয়ে আনো, তারপর দেখা যাবে। কলা দিয়ে নদীর পারে কলা বাজে না? আপনি নদীর পাড়ে আছে সামনে। হ্যাঁ, কি হয়ে গেল কাকু দেখতে দেখতে? ওই পাশে আগে না নদীর পাড় দিয়ে কলা বেচতো। দাদা, ও দাদা, ও সাগর কলা নেই? সাগর কলা খাওয়া যাবে না, এটা সবরি কলা, এটা ভালো। ও না না না, এটা কো দাদা, কলা কত করে? একটু কমান, 40 করে আমরা ইয়ে নিয়ে যেতেছে। এনে দেখছে কয়ালে আছে, ভালো হবো তো? কত? 175 টাকা, 70 টাকা দেন। আগে দাম না, তুই আমি পিছিয়ে দাম তোর। হ্যাঁ, আগে গেলে চুপটা এখন মনে কর যে আমি খালি তোর দেখামু, তুই খালি ভাই একটু আরে খাওয়ান দাওয়ানটা ভালো দিবি, আর কিছু না, বোঝাস নাই? খাওয়ান দাওয়ানটা তুই ঠিক মতো আরে দেখবি, রক্ষণাবেক্ষণ করবি, বুঝছ? ওকে, আজকে আমি যদি ব্যাগ কিছু ফালে তুই করারি ভাই, তুই কি এই জায়গার লোক করবি না? তাইলে ইঞ্জেকশন দিচ্ছে দিচ্ছে? হ্যাঁ, দেরি, ব্যস্ত রে ভাই, পরীক্ষা নিয়ে। আচ্ছা, কি আচ্ছা দেখ, ওখানে এই যে পানিটা নিয়ে আসে তো না, আগের সে তোর ভালো লাগতেছে? হ্যাঁ, নেবুলাইজেশন গ্যাস দিচ্ছে না আলাদা, এটা দেয় নাই? ও ওই নাক দিয়ে অক্সিজেন রাখছে। খা খা খা। আর ও তো রোজা না? আচ্ছা, এর একটা কলা দেন আর ইদার রোজাটা এখন তো ইফতারি সিয়ারি না, না ইফতারি করে? ও হ্যাঁ, আচ্ছা, অসুবিধা রোজা ভাঙে। না ভাই, আমি তোর ভাই দায়িত্ব দিয়ে গেলাম, ওইটি তোর খাওয়াইবো তো, আমার গ্রামের মানুষ ও তো চিনিস। হ্যাঁ, বিদ্যুৎ, হ্যাঁ, তো খাওয়াইস। আরে পানি খান, আপনাকে ইফতারি করে নন। তো মা সকাল ভিডিওটা এডিট করতেছি, খুব খারাপ লাগাচ্ছে। কি করবো, কিছু করার নাই। জীবন যুদ্ধ অনেক কঠিন, আর সবার চিন্তা ভাবনা মন মানসিকতা তো আর এক না। আর কেউ বিপদ দেখলে দৌড়ায়, কেউ বিপদ দেখলে এগিয়ে যায়, এইটাই মানুষের রীতি। তো আমি ওই
মৃত্তিকার মা বিনোদার লাস্টে আমি বলছি যে বিষয়টা খুলেই বলছি, যারা পুরো ভিডিওটা দেখছেন। তারপরেও যেহেতু এখন মৃত্তিকার মায়ায় আপনারা দেখলেন ভিডিওটা, তো আমি আবার বলতেছি ভাই, হয়তো ওর জন্য 10-15 হাজার টাকা দরকার আগামী 2-3 দিন, যাতে আমি চালিয়ে নিতে পারি। আর আমি একটা গ্রামের মানুষ, ব্লগ করি, যা হে এইটা দেই চলি। আবার এই যে অনেক অনুষ্ঠান করলাম, তারপরে এই যে ঘর বাড়িও ভেঙে নিচ্ছি। এখানে মানে বুধবার, আগামী বুধ অথবা বৃহস্পতিবারে জরিপরা আসবো, জরিপ ফুলদা ওরা আসবো এই ঘরের কাজের ব্যাপারে। তো আমার যদি ওরকম আর্থিক সচ্ছলতাটা ভালো থাকতো, তাহলে আমি আপনাদের কাছে চাইতাম না। মানে চাইলাম একটু এই কারণে যে যাতে সামনে যেহেতু একটা রমজান মাস আইতেছে, জানি আপনাদের টাকাটা কাজে লাগে, এই আর কি। দোয়া করেন ভাই। আমি তো এই আর কি চলে অনেক কিছুই করি, ভালো মন্দ সব কিছু মিলাই তো আমরা মানুষ। তো ভুল ত্রুটি হলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো কাজ যদি করে থাকি ধন্যবাদ জানাবেন, খারাপ কাজ করলে আপনারা আমারে বকাঝকা করবেন, কোনো সমস্যা নাই, সমালোচনা সবার সমপক্ষে আর কি। তো আমি আবার এই চ্যানেলে আমার নাম্বারটা বলতেছি ভাই, যেহেতু আমার কালকে সকালে আবার যাওয়া লাগবো। তো আমি নাম্বারটা দিতেছি, দেখেন এই যে আমার 2টা নাম্বার। যারা ভিডিওটা আবার এই চ্যানেলে দেখতেছে তাদের জন্য, যা কথাবার্তা আমার মানে অনেক খুব গলা শুকিয়ে আইতেছে, তো 01345663347। আমি আবার বলি 01345663347। আর একটা নাম্বার 01616965094। নাম্বারটা যারা টিভিতে দেখতেছেন তারা তুলে নেন। আমার সাথে অন্তত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আমার সাথে যোগাযোগ করেন। যদি কারো মনে চায় যে না, মিনহাজের জন্য 10-15 হাজার টাকা আমি একটু হেল্প করি, তাহলে যাতে ওর জীবনটা বাঁচে, তো আমার সাথে আগে যোগাযোগ করবেন। তারপরে আপনারা কথা বললেন, আমি তারপরে যা করা লাগে করুমনি। আর দ্বিতীয় কথা ভাই, দেখা যাইতেছে যে আমি এই নাম্বারটা সরাসরি দিতেছি অনেক সময় বিভিন্ন হ্যাক হইতে পারে, এর জন্য আমি সরাসরি কাগজে দিতেছি ভিডিওর মাধ্যমে, যাতে স্বচ্ছতা ঠিক থাকে। যে কেউ টাকা পাঠান ভাই আমার সাথে যোগাযোগ করে, অন্তত 2টা নাম্বারই হোয়াটসঅ্যাপ, কোনো সমস্যা নেই। তো ভালো থাকেন, আজকের মতো বিদায়, ধন্যবাদ। মায়ের জন্য সবাই একটু আশীর্বাদ করেন, আর মিনহাজ ভাইয়ের জন্য তো চাই সবার কাছে।